হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, প্রায় সবাই তো বুঝতে পেরে গেছো যে তোমাদের দাদাভাই অলরেডি চলে এসছে, কারণ অনেক তো শর্ট ভিডিও পোস্ট করছি তোমাদের দাদাভাইয়ের সাথে, সেগুলো দেখে তো বুঝতে পেরে গেছো যে তোমাদের দাদাভাই কিন্তু কোয়ার্টারে ফিরে এসছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু বেশ কয়েকদিন চলে এসছে, কিন্তু ব্লগ ভিডিও এডিটিং করা হচ্ছিল না, ওই জন্যই কিন্তু পোস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে এর পরের ব্লগটা কিন্তু তোমাদের দাদাভাই যে এসছে ওই ব্লগটা শেয়ার করব। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন দেখো সকাল সকালই চলে এসছে। সকাল বলতে 4:30টার দিকে কিন্তু তোমাদের দাদাভাই এসছে। তো তখন কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেন বলো তো, আমি ঘুমাচ্ছিলাম। তারপরে ও কলিং বেল দেওয়ার সাথে সাথে কিন্তু দরজা খুলেছি। আমার চোখে তখন ঘুম ছিল, ভিডিও করার কথা মাথায় ছিল না। ও যদি আমাকে ট্রেন থেকে নামার সময় ফোন করে বলতো যে আমি আসছি বা কিছু, তখন হয়তো আমি ভিডিও শ্যুট করার কথা মাথায় আসতো বা ভাবতাম। কিন্তু ও হঠাৎ করে এসে কলিং বেল বাজাতে না, আমার ভিডিও শ্যুট করার কথা মাথায় আসেনি। আর আমি যে আসছে জানি, কটায় নামবেও জানি, কিন্তু অ্যালার্মও দিইনি আমি ফোনে। আর ও আমাকে যে ট্রেন থেকে নেমেও ফোন করেনি, এসে সাথে সাথে কিন্তু কলিং বেল দিচ্ছে। তারপরে আমার কিন্তু তখন আর ভিডিও শ্যুট করার কথা মাথায় থাকবে, তোমরাই বলো। তো যাই হোক, ভিডিও তো শ্যুট করা হয়নি। তোমাদের দাদাভাই এসে ঘুমিয়ে গেছিলো, আমিও কিন্তু ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। কেন বলো তো, আমার ভিডিও এডিটিং তো আছে, ভিডিও এডিটিং করব বলে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসছে, ব্রেকফাস্ট কিছু খাবে। সকালে এসে কিন্তু এমনি ঘুমিয়ে পড়েছিল, তো এই ব্রেকফাস্ট কিছু খাবে, ওই জন্য ব্রেকফাস্ট বানাবো বলে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তারপরে দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে কেমন বিরক্ত করছিলাম, দিয়ে বিরক্ত করে করে তুললাম বিছানা থেকে। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাইয়ের গায়ে আমি কপালে হাত দিয়ে দেখছি তোমার কি জ্বর টর এসছে নাকি। কথাবার্তা শুনে মনে হচ্ছে তারপরে ঠান্ডা শরবতও খাবে না বলছে। তখন কেমনভাবে বিরক্ত হচ্ছে শুধু দেখো আমার উপরে দেখলে। এবার দেখো, আমি চোখটা মুছে নিলাম কেঁদে একটুখানি, কিন্তু কাঁদিনি, আমি এমনি বললাম তোমাদের। তো যাই হোক, তারপরে দেখো ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখো। কিছুই কিন্তু বানাইনি, কারণ কালকে না আমি কাবলি ছোলা কেন মটর কেন জলে ভিজাতে ভুলে গেছি। তো দেখো পরোটা করেছি, আর বললো যে ডিম সেদ্ধ করে দিতে। তো তোমাদের দাদাভাই ডিউটিতে কিন্তু যাবে, সকালে এসছে, এই না যে এসছে বলে ট্রেন জার্নি করে ডিউটিতে যাবে না। এই যে দেখো ডিউটির ড্রেস পরে আছে বলে কিন্তু তোমাদের দাদাভাইকে দেখাতে পারলাম না। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম, দেখলে 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি ওর জন্য, আর আমি একটা ডিম সেদ্ধ করেছি। তো ও একটা খেয়ে নিয়েছিল, আর একটা ছিল সেট পরে ভিডিওটা করেছি আর কি, একটা অলরেডি দেওয়ার সাথে সাথে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপরে সকালে ডিউটিতে চলে গেছিলো। তো দুপুরে আমি কি রান্না করেছি, এই যে দেখো ফ্রিজে ছিল চিকেন, সেটা বের করে চিকেন রান্না করেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন দেখাচ্ছে ওর লেগ পিসটা যে খাচ্ছে। তো আর এইদিকে দেখো পুঁই বিচড়ি রান্না করেছি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু পুঁই শাক খুবই ফেভারিট। তো পুঁই তো শাক রান্না করিনি, পুঁই বিচড়ি যেটা হচ্ছে এখন, তো ওটাই কিন্তু রান্না করেছি। আর করেছি দেখো বড়ি ভাজা করেছি, লেবু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের পাশে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, কেন বলো তো, ওর যে পছন্দের চিকেন পিসগুলো ওইগুলো বেছে বেছে খাবে বলে। তো তারপরে এই যে দেখো বিকালবেলাতে তোমাদের দাদাভাই কিন্তু আর ডিউটিতে যায়নি। বিকালবেলাতে সকালে গেছিলো, বিকালে আর যায়নি। এখন দেখো বিকালে অরেঞ্জ দুজন বসে, একটা অরেঞ্জ ছিল, তোমাদের দাদাভাই আমাকে ভীষণ বকা দিচ্ছিল। কেন বলো তো, এই অরেঞ্জটা তোমাদের দাদাভাই যখন গেছিলো তখনকার ফ্রিজে পড়েছিল, আমি খাইনি। তো আজকে বকা দিতে ওটাকে বের করেছি, বলছে তুমি সবসময় নষ্ট করে খাও, এই সমস্ত বকা দিতে কিন্তু আজকে বের করে ওটা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে বলছি খেতে, ও ভীষণ আমাকে বকা দিচ্ছিল। তো দুজন বসে অরেঞ্জটাকে খাওয়ার দুপুরে খাওয়ার পর কিন্তু দুজন বিছানার উপরে বসে বসে খাচ্ছিলাম, দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই ফোনে একটা কি খুঁজছিল, দেখতেই পেলে। তো তারপরে এই যে দেখো সন্ধ্যার সময় টিফিন কিন্তু হয়ে গেছে। তো টিফিনে কিন্তু চা বানিয়েছিলাম, আর করেছিলাম ডিমের ভুজিয়া, আর মুড়ি মাখিয়েছিলাম। তো এখন দেখো মুড়ি টুড়ি খেয়ে সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে কোথায় একটা, বলছে যাই, কিছু তো বাড়িতে কিছু কিনে রাখোনি, এই সব বকা দিচ্ছে যে একা একা আছো, কিছু খাওয়া দাওয়াও করোনি, আর কিছু এনেও রাখোনি, এই জন্য এখন যাচ্ছে কী সব আনতে। আমি তোমাদের
কি দেখাচ্ছিলাম বলো তো, যে আমাকে তোমাদের দাদাভাই সবসময় বলে কোথাও বেরালে নাকি আমার বেশি টাইম লাগে, 2 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে। আর আমি খালি ওদের টাইমটা হিসাব করছিলাম যে তোমার কতক্ষণ লাগছে, ওটাই আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা সবাইকে।